শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনের একটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। আজকে শনিবার, আমি ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল। আজকে সকালে উঠে একটু হাঁটাচলা করলাম আর এই যে চা খেয়ে নিলাম। এখন বিছানাগুলো ঝাড়া ঝাড়া হয়ে গেছে, ওই যে প্রিয়াঙ্কা ঝেড়ে নিয়েছে। এখন আমি আরেকটু ভালো করে ঝেড়ে দেব। আর এই যে বাবা বিছানাটাতে পেপার পড়লো, বিছানার অবস্থা কী, যেহেতু তোষকটা তুলে রাখা হয়েছে, যা ম্যাট্রেসের উপরে আছে ব্ল্যাঙ্কেটটা, তো সেই জন্যই দেখো একটু বসাবসি করলেই বিছানাটা জড়ো হয়ে যায়। তো ঘরটা গুছিয়েছে, আর একটু আমি ভালো করে গুছিয়ে নেব। তারপরে আজকে বুম্বার স্কুল ছুটি আছে, আর মশারিটা এই যে এইভাবে গোটানো আছে, এটাকে একটু ভালো করে গুটিয়ে দেবো। আর এখন বাজে 10টা বাজে। তারপরে আবার মা ওইদিকে রান্না করবে, মাকে হেল্প করে দেই। তো চলো আমি ঘরটাকে একটু গুছিয়ে দিই, আর কিছুক্ষণ পরে আবার দিদি চলে আসবে, ঘর মোছামুছি করবে। আমরা তো ঘর মুছি না, দিদি ঘর মুছে। আর ভারী কাপড় চোপড় যেগুলো বেডশিট, পর্দার কভার, জানলার কভার, মানে যা ঘরের জিনিসপত্র, ওগুলো দিদিই ধুয়ে নেয়। আর আমি আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে দেবো। তো আমি কিছু আজকে কাপড় চোপড় বের করেছি আমার নিজের, আর হচ্ছে আমার ছেলের। ওগুলোকে ধুয়ে দেবো, ওগুলোকে আমি ধুয়ে দেবো, ওগুলোকে আর দিদিকে ধুতে দেবো না। ছেলের কাপড় ধুয়ে দেয়, তবে আমার কাপড় আমি দিই না। আর চলো বিছানাটাকে একটু টনটনা করে গুছিয়ে নিই। তো এই যে বিছানাটা আর মশারিটাকে ভালো করে গুছিয়ে নিলাম। এখন এই যে বাবার শার্টগুলো আছে, এগুলোকে একটু গুছিয়ে নিই। বালতিটা বাবার লন্ড্রি ব্যাগ বানিয়েছে। আগে তো একটা অন্য কিছু ছিল, তারপরে যে বোন বলেছে এটার মধ্যে রাখতে গেঞ্জি, তারপরে বাবার টুকিটাকি কাপড় চোপড় যেগুলো রাফ ইউজ করা হয় সেগুলো। এই শার্টগুলোকে ধুতে দিতে হবে, এগুলো ধুতে দিব। এই রুমের বিছানাটাকেও একটু হালকা করে ঝেড়ে দিলাম। আর ওই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ, নিচে একটা কাগজের ব্যাগ দেখতে পাচ্ছ, ওগুলোতে কিন্তু মার ডাক্তারের ফাইল আছে। ওই কাগজপত্রগুলো আজকে ঠিকঠাক করে রাখবে। গতকালকে মা ডাক্তারের কাছে গিয়েছিল, সেটা তোমাদেরকে বলা হয়নি, কারণ আমি তো কন্টিনিউ ভিডিও দিই না, সেই জন্যই অনেক কথা বলতে পারি না। মার একটু পায়ের সমস্যা আছে, ব্যথা আছে, কিন্তু রান্নাঘরের কাজটা মাকে সম্পূর্ণ সামাল দিতে হয়। রান্নাবাড়ি থেকে শুরু করে রান্নাঘরে যত কিছু কাজকর্ম আছে, আর হালকা রান্না থাকে সেটা প্রিয়াঙ্কা রাত্রিবেলা করে। তবে প্রিয়াঙ্কার এতে কোনো দোষ নেই, কারণ ছোটো ভাস্তাটা ওর মাকে ছাড়া একদমই থাকতে চায় না। মা বাবা রাখার অনেক চেষ্টা করে, কিন্তু ওর মাকে ছাড়া একদমই থাকতে চায় না। ছোটোবেলায় ওর দাদু ঠাকুমার কাছে সবসময় থাকতো, কিন্তু যত বড় হচ্ছে তত দিন দিন ওর জেদ বেড়ে যাচ্ছে, কিছুতেই ওর মাকে ছাড়া থাকবে না। দাদু ঠাকুমার কাছে কিছুক্ষণ থাকলেও মায়ের কাছে দৌড়ে যায়। তো সেই জন্যই মা রান্নাঘরটা বেশিরভাগ সামাল দেয়, আর প্রিয়াঙ্কা রাত্রিবেলা হালকা ফুলকা রান্না থাকে, ওগুলোকে করে নেয়। আমি যখন থাকি তখন আমিও একটু হেল্প করে নিই, মাঝে মাঝে রান্নাও করি। তো চলো ঘরটাকে গোছানো হয়ে গেল, রান্নাঘরে চলে আসলাম। মা এই রুটি বানানো হয়ে গেছে, এখন বাবাকে খেতে দিব, বাবাকে খেতে দিয়ে বোম্বাকে খেতে দিব। তো এই যে বাবার জন্য শুকনো রুটি আর কলা নিয়ে যাচ্ছি। কলা খেলে বাবা চা খেতে চায় না, চাটা পরে খাবে। আর এই যে বাবা হাত ধুতে আসলো বেসিনে। বাবা ঘরের মধ্যেই খাবে, খবর শুনবে আর খাবে। তো মা কয়েকটা রুটি
তেল দিয়ে ভেজেছে আর কয়েকটা রুটি শুকনো ভেজেছে। তার মধ্যে বাবা খাবে শুকনো রুটি, ভাই শুকনো রুটি খাবে, আর বোম্বাকে একটা তেল দেওয়া দিলাম, একটা শুকনো দিলাম, কিন্তু তেল দেওয়াটা খাবে না, তেল দেওয়াটা তুলে রাখতে বললো, একটা রুটি খাবে। তো সেই জন্য দেখো ওকে বলছি যে বাবা একটু খেয়ে নে। আর এই যে রাতের সবজি আছে আলু, ফুলকপি আর মাছ, সবজিটা দিয়ে দিলাম, আর এই যে তেল দেওয়া রুটিটাকে তুলে রাখলাম। মাছ খাবে না, শুধু একটু সবজি দিলাম, আর এই যে মাছটাকে রেখে দিলাম, ভাই খাবে রুটি দিয়ে। এই যে একটা কলা দিয়ে দিচ্ছি, কলাগুলো একটু বেশি পেকে গেছে, পরশুদিন এনেছে কিন্তু দুদিন থাকতে না থাকতেই পেকে গেল। তো এটাকে ভালো করে ছুলে তারপরে বোম্বাকে দিয়ে দিচ্ছি খেতে। বোম্বা এই যে খাওয়া নিয়ে যাচ্ছে, তো চলো পরে আসছি আবার। তো এই যে এই ছাগলটাকে মা দিয়ে দিল, এরা নাকি ছাগলটাকে পালবে, অনেক দিন থেকেই ছাগল খুঁজতেছে। তো এই যে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, তো ছাগলটা এই যে নিয়ে যাচ্ছে। বাড়ি থেকে যে কোনো কিছু নিয়ে গেলে জানো তো মনটা খুব খারাপ হয়ে যায়। অনেক দিন থেকেই ছাগল খোঁজাখুঁজি করছিল, তো মা দিচ্ছিল না, লাস্টে দিতে হলো। চার কেজির মতো বাবা ছাতু কিনেছিল, ছোলার ছাতু, তো খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে, আর অল্প আছে, তো এই ছাতুগুলোকে মা ছোটো বয়ামে ঢেলে রাখতে বলল। কাপড়গুলোকে ধুয়ে নেই, কাপড় ধুয়ে নিচ্ছি। কিট্টু একটা ঘনশ্যাম, এই যে দেখো ঘনশ্যাম ওর মাকে ভাত খেতে দেয় না, যে কোথায় লুকাচ্ছে। আজকে কি কি রান্না হয়েছে বলে দাও, কি কি রান্না করলো মা? শাপলা মাছের কি বলি আমি, আর শাপলা ফুলের বড়া, শাপলার যে ডাঁটিটা আছে ওটার বড়া করছে, আলু ভাজা, আলু মূলা ভাজা, ডাল, আর সুজি কচু করছে মাছ দিয়ে। আমি সুজি কচু খাই না বলে নিলাম না, আর মাছটাও খেতে ইচ্ছে করছে না, সেটাও নিলাম না। খাও বাবা। খাইলাম তো। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, চুলটাকে একটু ভেজা আছে সেজন্য ছেড়ে দিলাম, কিন্তু চুলটাকে এখন বেঁধে নেব। কী কী যে সবজি বললো একটু দেখে নিই। হ্যাঁ না, ও এখানে কালকের চিকেন আছে, বাসি চিকেন। চিকেন তো আমি দিনের বেলা খাই না, তোমরা জানো, আমি রাত্রিবেলা খাই। ওই যে সন্ধেবাতি যদি করি বা ঠাকুর প্রণাম করি তখন আবার একটু স্নান করে নিতে হয়, এই জন্যই আমি রাত্রিবেলা খাই না। আগে খেতাম, যখন থেকে ওইটা কথা আমার মনে ধরেছে তখন থেকে আমি খাই না, মানে সারাদিনে খাই না, ওটা খেয়ে নাকি সন্ধেবাতি অনেকে করে না। তো যাই হোক, ওটা সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, আমি দিনের বেলা খাই না, রাত্রিবেলা খাই। আর এখানে আছে, এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু, এখানে বড়া আছে, শাপলা ফুলের ডাঁটি আর শাপলা ফুলের ফুল দুটো দিয়ে বড়া করেছে। এই যে এখন শুধু মাছ খাবে আর আমি খাবো, মাছ টান করছে। আর এই যে এখানে আছে
আমি না একটু দেখাতে অসুবিধা হচ্ছে, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। শাপলা ফুলের বড়া আর শাপলা ফুলের ডাঁটিগুলোর বড়া, মানে দুটোরই বড়া করেছে। এখানে চিকেন আছে 2-3 টুকরা, আর এখানে আছে মাছ, বাটা মাছ করেছে সজি কচু দিয়ে। এখানে লাল পাট শাকের ভাজা করেছে, আর এখানে আছে মুসুর ডাল। এখানে আছে আলু, মূলো আর বরবটি একসাথে ভাজা। এখানে ভাত আছে। এখানে এই যে মাহিমা আসছে, মাহিমা খাওয়া দাওয়া করলো। এটা মাহিমা হবে। মাহিমাকে এর আগে দেখেছো তোমরা। আর আজকে এই যে কাপড়গুলো যে আমি ধুয়ে দিলাম, ওই যে দেখো অনেকগুলো কাপড় আছে ওখানে। মা এই যে এদিকে ব্লিচিং দিয়ে দিল, আর মা এখন স্নান করছে। আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে। এই যে দেখো আকাশের অবস্থা, এখানে সূর্য ঠাকুর দেখা দিচ্ছে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। মা তোমার দেরি হবে? মা ওই যে ড্রেস পরবে, মানে স্নান করে নিচ্ছে প্রায় শেষের দিকে, তারপর চুল টুল বাঁধবে। মার তো জানোই তোমরা, দেখো মাঝে মাঝে একটা হচ্ছে সরি, এটা কোনো জাতপাতের না, মানে যে পাগড়ি বেঁধে নেয় মাথার মধ্যে, অনেকে বাঁধে না পাগড়ি, পাঞ্জাবিদের মতো একটা পাগড়ি থাকে না, তো পাগড়িটা বাঁধবে, তারপরে শাড়ি পরবে, তারপরে খেতে আসবে। তো চলো আমি খেয়ে নিচ্ছি, কারণ বেলা অনেকটা। এইদিকে একটু ভাত শর্ট হয়েছে, একজনের ভাত। তো এই যে রাতের চাল সহকারে ভাত বসিয়ে দিচ্ছে প্রিয়াঙ্কা। আর এই যে এখানে আমি খেয়ে নিচ্ছি। মা কিন্তু এখনও খেতে আসেনি, মা এখন আসবে। বিকেলের দিকে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তো এই যে এইভাবে মেকআপ নিয়েছি, এখন কিন্তু আমি ঘরের ভিতরে আছি। টেবিল ফ্যানের হাওয়া খাচ্ছি, প্রচণ্ড গরম লেগেছে বাইরে ভিডিও করতে গিয়ে। হ্যালো, 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 मैं फोन আসছিল এখান থেকে। जी मैं डोमिनोज से बोल रहा हूँ। जी कहाँ पे है? जी मैं क्या बोलते स्कूल पर मैं तो नाम के लोकेशन के में वहाँ थोड़ा आगे आ जाइए सीधा, टाइमिंग के वहाँ पे नहीं सीधा आगे आते रहिए, हम लोग बाहर रुके हैं। टर्निंग से थोड़ा आगे। जी ट्राने का मैं पहुँचू ना पहुँचने वाला हूँ। जी थोड़ा और आगे आ जाइए। অনলাইনে ভাই ডমিনোস পিৎজা অর্ডার করেছে, তো আমি, বুম্বা আর দীপ্ত 3 জনে রাস্তায় যাচ্ছি পিৎজাটা আনার জন্য। এদিকে ছাগলগুলো এখনও বাইরে আছে গরমের জন্য। পিৎজাটা নিয়ে তারপরে এসে ছাগলগুলোকে ঢুকিয়ে দেব। আর এই যে দেখো বাইরেটা অন্ধকার, ঠিকমতো দেখা যাচ্ছে না। ट्रेनिंग पार करके हाँ आपका ऑर्डर है? টাকা আনতে ভুলে গেছি। দীপ্ত গিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে আসলো। এই যে এখন লাইটের আলোতে আসলাম, এখন দেখা যাচ্ছে।
ডমিনোস পিৎজা। এত অনলাইনের খাবার পছন্দ। হুম আসতেছে। এখন রাত্রি 10:30 বাজে, চলে আসলাম রান্নাঘরে ভাত খেতে। এই যে বোম্বার এঁঠো থালা আছে, এটাতে আমি ভাত তুলে নেব। ওইদিকে প্রিয়াঙ্কা ডিমের অমলেট করে দিচ্ছে আর মা একটু পরে খেতে আসবে। মা ওই যে পুচকাটাকে দেখতেছে। তো দুপুরের সবজি আছে আর ভাত তো তখন করে নিয়েছে, ভাত শর্ট হয়েছিল জন্যই। তো রাতের ভাত একদম করা হয়ে গেছে আর এখন এই যে খেতে বসবো। বুম্বার খাওয়া হয়ে গেল, বুম্বার থালাতে আমি ভাত নেব আর এই ডিমের অমলেটটা আমার। চলো ভাত তুলে নেই। তো চলো, এই যে দুপুরের ভাত তরি তরকারি আছে, এখানে মাছ আছে দুটা, সজি কচু তরকারি মাছ। তো এগুলো নেবো না, সজি কচু কয়েকটা নিয়েছি। এখানে ডিমের অমলেট করে নিলাম আর ভাতের থালাটা দেখো না, এক থালার মধ্যেই সব কিছু নিয়েছি খিচুড়ির মতো করে। আলু, সজি কচু, ডিমের অমলেট আর দুটো যে মাছ আছে, ভাই দুটো খাবে না, একটা রেখে দেবে, কালকে হয়তো বাসি তরকারিটাকে কেউ গরম করে খেয়ে নেবে। এখানে ডাল আছে, এখানে আছে ডিম সেদ্ধ, ওই যে পুচকাটার ডিমটা, এটাই ভাই খেয়ে নেবে। ভাইয়ের জন্য আর আলাদা করে ডিমের অমলেট করছি না। পুচকাটা একদম অল্প খেয়েছে, সম্পূর্ণ ডিমটাই আছে। আর এই যে এখানে বড়া আছে, এখানে ভাত আছে। আর এই দেখো চিকেনটাকে না কেউ খায়নি, চিকেনটাকে কেউ খায়নি, কালকের চিকেন। এটা ফ্রিজেই ছিল, এটা এখন আমার পেটে যাবে। একটা ছোট পিস আর 3 পিস আছে, যে 3 পিস 4 পিস আছে, 4 পিস আর না 3 পিস 4 পিস আর একটা আলু আছে। তো এটা এখন আমার পেটে যাবে, এক এক করে খাবো। আগে ডিমটা দিয়ে খেয়ে নেবো, তারপর চিকেনটা খাবো। ফ্রিজে ছিল তো সেই জন্যই খাবো, তাছাড়া খেতাম না। তো চলো খেয়ে নিচ্ছি। আর তুমি চিকেন খাবা না? কেন? না খাবো না। খাও 1 পিস। না। তুমি 1 পিস, আমি 3 পিস। আমি বেশি খাই, বাপের বাড়িতে একটু মোটা হয়ে যায়। তো চলো, খাওয়া দাওয়াটা শেয়ার করছি না, সব কিছু তো দেখিয়ে দিলাম। ট্রেন যাচ্ছে, হর্ন দিল। এটা না, আর একটু দূরে আছে ওটা। তো বাইরে আসলাম, হাওয়া খাচ্ছি, বাইরের হাওয়াটাকে ভালো লাগছে। তো অনেক রাত্রি হয়ে গেছে, এখন 12:15 বাজে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।